ছোটবেলায় শুনেছি যে ঈদের আনন্দ নাকি 7 দিন থাকে। তো এই ঈদের চতুর্থ দিনে এসেও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমি আছি এখন উত্তর ফটিকছড়ির অন্যতম দর্শনীয় স্থান সেলফি রোডে। এখানে বসন্তের সুন্দর রাবার গাছের পাতা গজিয়েছে, আর সারি সারি রাবার গাছ মানুষকে প্রতি বছরে ন্যায় এবছরও মুগ্ধ করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে এখানে বাংলাদেশের প্রায় 64 জেলার মানুষ এখানে ভ্রমণ করতে আসে, দেখতে আসে। যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে আমি সংক্ষেপে একটু গাইডলাইন দিয়ে দিই। প্রথমে ঢাকা থেকে আপনারা বারিয়ারহাট আসবেন, তারপর বারিয়ারহাট থেকে হিয়াকুতে আসবেন। হিয়াকুতে আসার পর আপনারা হিয়াকুতে এসে যে কাউকে জিজ্ঞেস করলে সেলফি রুট কোথায়, এটা আপনাকে দেখিয়ে দিন। এক্সকিউজ মি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন এখানে? আমি ফরিদপুর থেকে এসেছি। ফরিদপুর থেকে না? ও, ফরিদপুর তো অনেক দূরে। তো আপনি এটার এত চমৎকার একটা সুন্দর জায়গার খবরটা কিভাবে পেলেন? বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি এই জায়গাটা সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছি। এই রোডটাকে কি বলে আপনি কি জানেন? আমি জানি, আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি যে রোডটাকে বলে সেলফি রোড। হ্যাঁ, আচ্ছা। তো এটা কোন উপজেলায় পড়ে সেটা জানেন? যতটুকু আমি জানতে পেরেছি এটা ফটিকছড়ি, চট্টগ্রামে। আচ্ছা, তো ঈদ কেমন কাটালেন? ঈদ আলহামদুলিল্লাহ ভালো ভালো কেটেছে, এবং আরও তো ঈদের আমেজ এখনো রয়ে গেছে। হ্যাঁ, কতদিন থাকি ঈদের আমেজ? কমপক্ষে 1 সপ্তাহ তো থাকবে। 1 সপ্তাহ না? 1 সপ্তাহ। আচ্ছা। তো ফরিদপুরে কি এমন সুন্দর জায়গা আছে? আমাদের ফরিদপুরে একটা রোড আছে, তার নাম সেলফি রোড, কিন্তু সেটা রোডটা এতটা সুন্দর না। এখানে স্পেশালিটি হচ্ছে এখানে রাবার বাগান আছে। আমি জীবনে রাবার গাছ দেখি নাই, এই জন্য আমার একটু ফ্যাসিনেশন বেশি যে আমি রাবার গাছটা দেখতে পেলাম, সাথে সুন্দর উপভোগ করতে পারলাম।